কিছুদিন যাবৎ জাইন খুবই কেক খেতে চাইতেছিল। তারপরে চিন্তা করলাম 2025 সাল চলে এসছে, তাহলে একটা কেক বানিয়েই ফেলি। তারপর কিন্তু এই স্পঞ্জ কেকটা আমি বানিয়ে ফেলেছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আমি স্পঞ্জ কেকটা কিভাবে বানিয়েছি। প্রথমেই আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এর জন্য প্রথমে আমি নিয়ে নিব 1 কাপ আটা, কিছুটা কোকো পাউডার নিয়ে নিব, 1 চা চামচ বেকিং পাউডার নিয়ে নিব, 1 চিমটি লবণ দিয়ে দিব। তারপরে এদেরকে ভালোভাবে মিক্স করব আর চালনিতে চেলে নিব। বাই দ্য ওয়ে, প্রথমে বলে নিচ্ছি যে কেক কিন্তু আমি প্রফেশনালি বানাই না, মাঝে মাঝে বাসায় ট্রাই করি, সেটাতেই কিন্তু যা হয় তাতেই আমি অনেক খুশি। এরপর কিন্তু শুকনো উপকরণগুলো চেলে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আমি ডিমের ফোমটাকে তৈরি করে নিব। কেক বানানো কিন্তু খুব একটা ইজি প্রসেস না। আমি অনেক দিন ট্রাই করার পরে কিন্তু এখন ভালোভাবে কেক তৈরি করতে পারি। তার জন্য কিন্তু প্রথমে আমি 4টা ডিম ভেঙে নিচ্ছি। আজকে আমি 4টা ডিমের একটা কেক বানাবো। ডিমগুলো আলাদা আলাদা করে ভেঙে তারপর নিতে হবে, কারণ যদি কোনো ডিম নষ্ট হয় এ থেকে কিন্তু বাঁচা যাবে। কিন্তু সব ডিমগুলোই নষ্ট হয়ে যাবে একটা ডিমের জন্য। তার জন্য আমি কিন্তু এখানে 3টা বাটি নিয়ে নিয়েছি। একটা বাটিতে কিন্তু কুসুম রাখছি, আরেকটাতে ভাঙছি, আরেকটাতে কিন্তু ডিমের সাদা অংশটাকে আলাদা করে